সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের যথারীতি অনলাইন ক্লাস। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী 9.1 কিছু উদাহরণের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজ তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী গাণিতিক সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা পৃষ্ঠা 205 দেখো, পৃষ্ঠা 205 তোমরা সবাই পৃষ্ঠা 205 দেখো। পৃষ্ঠা 205 এর কাজের 6 নাম্বার পেয়েছো? শুনতে পাচ্ছ তোমরা? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা 205 এর দেখো 6 নম্বর কাজ দেওয়া আছে। x root over a equal y root over b equal z root over c এবং abc is equal to 1। ঠিক আছে, মনে করি x root over a y root over b z root over c সমান k। প্রত্যেকটা রাশি সমান আমরা k ধরলাম, তাহলে আমরা পাচ্ছি কত? সুতরাং x root over k বা এই করলে আমরা কত পাবো? k to the power x। ঠিক আছে, ঠিক আছে কি না? হ্যাঁ বুঝছো? জি স্যার। তাহলে আমরা যদি এইভাবে y root over b সমান k ধরি, তাহলে বা পাচ্ছি 1 by y k। সুতরাং b এর মান কত? k to the power y। একইভাবে যদি আমরা z root over c equal to k ধরি, আমরা পাচ্ছি c divided 1 by z k। সুতরাং c equal to k to the power z। বুঝছো কি না? স্যার জি বলো। এটাকে যদি x to the power a equal to k এটাকে একবার বের করে অনুরূপভাবে গুলো মানগুলো বসে দিলে হয় না? হ্যাঁ, এই সিম্পল একটা লাইন দিছি, হবে না? অসুবিধা নাই, হবে। তাহলে এখন a b c আছে আমাদের, a b c সমান 1। তাহলে এর মান পেয়েছি আমরা কত? k to the power x, k to the power y, k to the power z। এগুলো কত? 1। এখন আমরা জানি সূচকের মৌলিক সূত্রটা কি? বেস একই হলে পাওয়ার গুলো গুণিতলে যোগ করব। যেহেতু বেস একই, আমরা পাওয়ার গুলো যোগ করব x y z। এগুলো কত? 1। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে x y z সমান 1। তাহলে x y z সমান 1 হতে হলে নিশ্চয়ই আমাকে কি বিপক্ষের বেসটা সমান করতে হবে। ঠিক আছে কি না? নিশ্চয়ই আমাকে বিপক্ষের বেসটা সমান করতে হবে, কারণ আমরা সূচকের নির্ণয় করেছি বিপক্ষের বেস যদি সমান হয় তাহলে পাওয়ারটা কি হয়? সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে বেস সমান করতে হলে আমি নিশ্চয়ই এখানে k আনতে হবে। তাহলে 1 কে আমরা কি লিখতে পারি? k to the power 0 লিখতে পারি না? কারণ আমরা জানি কোন বেসের পাওয়ার যদি শূন্য হয় অর্থাৎ শূন্য সূচকের মান অলওয়েজ কি 1। তাহলে আমরা 1 কে k to the power 0 লিখতে পারি। প্রশ্ন হতে পারে স্যার a to the power 0, b to the power 0, x to the power 0 লিখতে পারি না? অবশ্যই পারবেন, কিন্তু আমি এখানে মিলানোর জন্য আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এই পাশে যেহেতু k রয়েছে তাহলে ডান পাশে আমাকে আনতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি স্যার। আমরা লিখব x y z কত? 0। তোমাদের বইয়ের আছে কিন্তু x y z 1 প্রমাণ করার জন্য। ঠিক আছে কি না?
ওটা কিন্তু ভুল, ওটাই 0 হবে, তোমরা 0 টিক করে দাও, এই 0 হবে। ঠিক আছে, তুলে নাও। সবাই তুলে নাও। আচ্ছা, তোমরা তো সবাই জানো তোমাদের 26 তারিখ থেকে মান্থলি পরীক্ষা শুরু হবে, জানো তো? না স্যার, রুটিন তো দেয় নাই। বুঝিনি? রুটিন তো দেয়নি। রুটিন দেওয়া হয়েছে, গতকালকে রুটিন দেওয়া হয়েছে, গত পরশু। তোমরা গ্রুপে দেখো নাই হয়তো, গ্রুপে রুটিন দেওয়া হয়েছে, গ্রুপে রুটিন দেওয়া হয়েছে। স্যার নাই তো। বুঝিনি? না স্যার, দেয়নি তো। দেয় নাই? না। আচ্ছা সরি, দেয় নাই, ঠিক আছে। দিবে, সামনে দিবে, সামনে দিবে। তোমাদের তোমরা প্রস্তুতি নিতে থাকো। তোমাদের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে সম্ভবত 29 তারিখ, সম্ভবত 29 তারিখে উচ্চতর গণিতের পরীক্ষা হবে। ঠিক আছে? স্যার কোন চ্যাপ্টার আছে একটু বললেন? দিনি, কোন কোন চ্যাপ্টার আছে পরীক্ষায়? এটা বলবো নেক্সট ক্লাসে বলবো, নেক্সট ক্লাসে বলবো। সবার লেখা শেষ? হ্যাঁ। আর তোমাদের উপস্থিতি বাড়াতে হবে, এত কম উপস্থিতি দিয়ে ক্লাস করানো যায় না, আরো উপস্থিতি বাড়াতে হবে। যারা অংশগ্রহণ করেছে তাদের তো নিশ্চয়ই ধন্যবাদ, আর যারা অংশগ্রহণ করেনি তাদেরকে তোমরা ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করবে। ঠিক আছে, সবার লেখা শেষ? জি স্যার। সবার লেখা শেষ? জি স্যার। বাফলু, নাফিস, জয় মহাজন, সাহেব, সবার লেখা শেষ কিনা? বুঝিনি? সবার লেখা শেষ কেন, শেষ কিনা? লিখছি কি লিখছি স্যার। এরপরে 6 নাম্বার কি দেওয়া আছে, যদি a to the power m into a to the power m is equal কত, a to the power m whole n। ঠিক আছে কি না? আমরা জানি বেজ ইকুয়াল পাওয়ার গুলো যোগ হয়, আর বেজ পাওয়ার উপর পাওয়ার থাকলে অর্থাৎ ঘাতের ঘাত থাকলে সেটা পাশাপাশি গুণ হয়। যেহেতু দুই পক্ষের বেজ একই, তার আমরা লিখতে পারবো m প্লাস n is equal to mn। ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। কথা বলতে হবে, কথা বলতে হবে। লেফট হ্যান্ড সাইড, left hand side m is into n minus 2 plus n into n minus 2। ঠিক আছে, তাহলে আমরা গুণ করলে mn minus 2m পাচ্ছি, এদিক দিয়ে mn minus 2n পাচ্ছি। ঠিক আছে? জি স্যার।
তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা দেখতে পাচ্ছি 2mn যোগ করলে amn amn যোগ করলে 2mn, ঠিক আছে। জি স্যার। আর এইখানে -2m, তাহলে এখানে আমরা করতে পারি কি 2mn 2টা কমন নিলে n মাইনাস আছে প্লাস, আমরা জানি এই m প্লাস n সমান mn, আমরা সেই মানটা বসিয়ে দিলাম। এরপর 2mn থেকে 2mn চলে গেলে কি থাকে, 0 থাকে, 0। ঠিক আছে কিনা? জি স্যার। তুলে নাও তোমরা, তো তুলে নাও। লিখা শেষ সবার? জি স্যার, লেখা শেষ। কারো কোনো সমস্যা আছে? না। বাবলু, মেরাজ ইসলাম, সায়েফ, নাফিস, রায়হান, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার এই বাকিরা কই, কথা শুনতেছো না তোমরা? নাফিস, রায়হান, সায়েফ, শুনতে স্যার কথা শুনতেছি তো। আনসার দিচ্ছেন না কেন? বুঝছেন এটা? ইয়েস স্যার। সবাই বুঝছেন? স্যার জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, মুছে দিচ্ছি। এরপর আমরা
তুমি কে কে 4 নাম্বার 4 এর কতে লেফট হ্যান্ড সাইড কি প্রমাণপত্র বলা হয়েছে a 1/3 a to the power 1/3 minus b to the power 1/3 into a 2/3 plus a 1/3 b 1/3 plus b 2/3 ঠিক আছে ঠিক আছে কি না জি স্যার এটা আমরা যা আছে তাই রেখে দিব এখানে একটু কাজ করব কাজটা কি এখানে যেটা এক হলো এক মান হলো 1/1/3 টা পুরোটাকে এক ধরবো তাহলে এখানে আমরা এক ধরবো 1/1/3 এটাকে স্কয়ার করব তাহলে স্কয়ার করলে এটার সাথে এটা গুণ করলে আবার 2/3 চলে আসে ঠিক আছে কি না ঠিক আছে জি স্যার একইভাবে আমরা এখানে যা আছে তা রেখে দিব আর এখানে আমরা করব 1/3 হোল স্কয়ার তাহলে আমরা এটা কি পাচ্ছি a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র কেউ কি বলতে পারবেন a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র কেউ কি বলতে পারবেন a minus b square plus b square plus c square এটা কিসের সূত্র হবে শিফা বলো a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র a cube minus b cube সাহেব বলো সাহেব এটা কিসের সূত্র হবে a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র sir a minus b whole square সাহেব স্যার বলো এটা কিসের সূত্র হবে a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিসের সূত্র স্যার এটা a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র ঠিক আছে sir আমি বুঝলাম তো হ্যাঁ বলেছো তারপরে দুইজনের থেকে জিজ্ঞেস করলাম তাহলে এটা হবে তুমি তো বলার পর আবার লিখেছো শিফা যে রাস্তানে আমার থাকতে পারোনি তাহলে রাইট হ্যান্ড সাইড therefore left hand side is equal right hand side clear জি স্যার okay fine আমরা এরপরটাও লিখি তোমরা এটা তুলে নাও প্রথমটা লেখা শেষ স্যার একটু বাকি আছে প্রথমটা লেখা শেষ কিনা একটু বাকি আছে দ্রুত লেখা শেষ সবার লেখা শেষ আমার লেখা শেষ আবার Yes, লেখা sir. শেষ কিনা yes sir লিখে শেষ তাহলে দেখো এটাকে আমরা আমাদের প্রমাণ করতে হবে a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার ইনভার্স a to the power minus 3/2 plus 1 is equal to a to the power 3/2 plus a to the power minus 3/2 minus 1 প্রমাণ করতে হবে আচ্ছা আমরা নিচে যা আছে তা রেখে দিলাম নিচের হরটাকে অপরিবর্তিত রাখলাম প্রথম উপরের লবটাকে আমরা হরের সাথে মিলাবো তাহলে দেখো এখানে আছে 3 আমি এখানে কি 3/2 লিখিয়ে হোল স্কয়ার লিখতে পারি কিনা পারি
কিভাবে 3/2 স্যার? লিখে হোল স্কয়ার লিখতে পারি? অর্থাৎ কিভাবে? এখানে দেখো 3/2 আছে এখানে হোল স্কয়ার, তাহলে আমরা কি 3/2 into 2 that means at u আগেরটা চলে আসে, তাহলে আমরা আচ্ছা 3/2 লিখে হোল স্কয়ার দিতে পারবো। ঠিক আছে, জি স্যার। কিভাবে Yes, n sir. বার 3/2 হোল স্কয়ার প্লাস 1 লিখতে পারি কিনা? জি স্যার লেখা যায়। পারি। হ্যাঁ Yes, sir. ওকে, এখন নিচে যা আছে তা স্যার ঠিক নিচে দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না? উপরেরটা মুছে দেন, উপরের গুলা মুছে দেন। তাহলে এরপর লাইন আমরা লিখো, নিচ থেকে লিখো এরপর লাইন, এরপর লাইনটা হবে a 3/2 a ইনভার্স 3/2 প্লাস 1, আর এখানে আমরা কি লিখতে পারি 3/2 হোল স্কয়ার আছে, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো প্লাস 2 into a 3/2 a inverse 3/2 প্লাস a inverse 3/2 হোল স্কয়ার। এখন দেখো এখানে ছিল a 3/2 হোল স্কয়ার a inverse 3/2 হোল স্কয়ার, আমরা নোটটা লিখলাম, মাঝখানে আমরা লিখলাম কি 2 into a to the power 3/2 minus a to the power minus 3/2, এই দুটো যদি আমরা যোগ করি বেস থেকে পাওয়ার গুলো যোগ, তার মানে 0 হবে আর a to the power 0 মান হলো 1, তাহলে শুধু থাকবে 2, আর এখানে ছিল আমার প্লাস 1, তাহলে আমি কত বেশি লিখেছি, কত বেশি লিখেছি 1 বেশি প্লাস লিখেছি, 1 আমি বিয়োগ করলাম, যেটা বেশি লিখলাম আমি কি করলাম বিয়োগ করলাম, বিয়োগ করে। তাহলে এই পর্যন্ত আমি কি লিখতে পারি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আর সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি, পারি কি না? হ্যাঁ আর নিচে যা আছে তা ঠিক থাকবে, এখানে a স্কয়ার মানে এটা যদি একটা হোল স্কয়ার, এখানে আমি এখানে একটা স্কয়ার, এটা হলো 1 1 মানে হলো 1 স্কয়ার, তার মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b minus b a প্লাস b a মাইনাস b, তাহলে নিচে আছে কত a 3/2 a ইনভার্স 3/2 প্লাস 1, তাহলে কি হবে এটা ক্যান্সেল হবে, এরপর থাকবে কত a 3/2 a ইনভার্স 3/2 মাইনাস 1, ঠিক আছে, ঠিক আছে কিনা? জি স্যার। equal to right hand side, equal to right hand side, therefore left hand side equal to কত right hand side, Right hand side. so তুলে নেন, দ্রুত তুলে নেন, স্যার লেখা শেষ। দ্রুত তুলে নেন। স্যার লেখা শেষ। এই সবাই লেখা শেষ? আমার লেখা শেষ। আচ্ছা সবাই একটু ভিডিওটা অন করো তো, সবাই ভিডিওটা একটু অন করো। স্যার কিভাবে? স্যার অন করতে হবে। জি স্যার, দেখি আমাদের চেহারাটা একটু দেখি, অনেকদিন আপনাদের সাথে দেখা হচ্ছে না তো সেজন্য। ওই এখনো করেনি? স্যার আমরা লিখছি যে ওগুলো ছবি তুলে পাঠাই। না তোমার প্রবলেম থাকলে এটা ব্যক্তিগত, যে বাকিরা তো অন করতে পারে।
কই এখনো তো বলো নাই সাইফ কই পাপলু নাফিস স্যার অন করছি। কি অবস্থা তোমার তো ভালো স্যার, আপনার? আলহামদুলিল্লাহ তো বাকিরা কই পাপলু নাফিস জয় মহাজন আব্দুল আসরাফ তারপরে এটা কে আইমান শাহ শেখ রুহুল কায়সার রুহুল কায়সার কই তোমরা কথা বললে কথা শোনো না রুহুল কায়সার নাই স্যার আপনি জায়গা বুঝতে দিচ্ছেন নাই না আছে হ্যাঁ আমরা এরপরে কি করব 5 নাম্বারে 1 নাম্বার হয়তো পারবে তোমরা 5 ক এবং খ দুটি পারবে নাকি জি স্যার স্যার আপনি এখান থেকে ইয়া করে দেন ওই গ নাম্বারটা করে দেন আচ্ছা 2 নাম্বারটা আমি করব তোমরা 5 ক এবং গ বাড়ি কাজ করবে 5 গ ক আর ঘ ম ক গ ম তিনটা পারবে এগুলো জানার মধ্যে সাথে মিল আছে আমি 5 খ নাম্বারটা করে দিব 5 খ নাম্বারটা আমি করে দিচ্ছি স্যার আমরা কোনটা করব? তোমরা করবে যে বলতেছি আমি একটু পরে পাঁচের খ নাম্বারটা কি বলা হয়েছে সরল করো সরল করো সরল করো না সরল করো কি সরল করতে বলা হয়েছে a 3/2 a to the power 3/2 plus ab divided by root over sorry ab minus b cube ab minus b cube পাশে আছে কত minus root over a minus root over a divided by root over a minus b এখন আমরা এটাকে কি করতে পারি দেখো উপরের এটাকে 3/2 কে আমরা a to the power 1 dot a to the power half লিখতে পারি কিনা কারণ আমরা বেসে কি হলে পাওয়ার গুলো যোগ হয় তাহলে কি আসে তার মানে 3/2 আগেরটা চলে আসে তাহলে আমরা এটাকে ভেঙে a dot a to the power half লিখতে পারবো কিনা Yes, sir. লিখে যায় যদি লিখতে পারি যদি আমরা লিখতে পারি তাহলে কি এরপরে আমরা লিখব
এখান থেকে b কমন নিলে a মাইনাস b স্কয়ার, ঠিক আছে? এখানে যা আছে তা ঠিক থাকবে। এটা ইম্পর্টেন্ট, নাম্বার ইম্পর্টেন্ট। এরপর এখান থেকে দেখো আমরা যদি এটা কমন নিই, এখানে হাফ থাকে। হাফ মানে কত কে বলতে পারবে? রুট ওভার এ। হাফ মানে রুট ওভার এ, ঠিক আছে? হাফ মানে কি? রুট ওভার এ। আর নিচেরটাকে কি আমি এইভাবে লিখতে পারি? রুট ওভার এ হোল স্কয়ার লিখতে পারি কিনা? লিখতে পারি। এই নিচেরটাকে এখানে নিচে আছে একে আমি রুট ওভার এ হোল স্কয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ লিখতে পারেন। একে আমি রুট ওভার এ হোল স্কয়ার লিখতে পারি? yes স্যার লিখতে পারি। অবশ্যই লিখতে পারি, কারণ স্কয়ার রুটে চলে যাবে, ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে দেখো নিচেরটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে রুট ওভার a প্লাস b রুট ওভার a মাইনাস b, উপরে আছে রুট ওভার a প্লাস b। তাহলে এখন এটা আর এটা চলে গেলে থাকবে কত? a বাই b ইনটু রুট ওভার a মাইনাস কত? b। এখানে যা আছে তা ঠিক থাকবে। এখন আমরা লসাগু করব। কি করব? লসাগু করব। লসাগু করলে কি পাচ্ছি? b ইনটু রুট ওভার a মাইনাস b। তাহলে উপরে পাচ্ছি a আর এখানে পাচ্ছি রুট ab, ঠিক আছে কিনা? এতটুকু বুঝছো? জি স্যার। এতটুকু বুঝছো কিনা? জি স্যার বুঝছি। Yes, হ্যাঁ sir. বুঝছো? জি স্যার বুঝছি। এরপর আমরা কি করব? এরপরে তাহলে এখানে আছে a রুট ওভার b নিচে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা এটাকে আমরা লিখতে পারি রুট ওভার a হোল স্কয়ার, ঠিক আছে? লিখতে পারি কিনা? এই এটাকে আমরা রুট ওভার a হোল স্কয়ার লিখতে পারি? লিখতে পারি কিনা? স্যার এটা বুঝি নাই। এখানে যে a আছে সেটাকে আমরা রুট ওভার a স্কয়ার লিখতে পারি না এগুলোর মতো? এখানে যে a ছিল এটাকে আমরা রুট ওভার a স্কয়ার লিখলাম, এটাকেও কি আমরা রুট ওভার a হোল স্কয়ার লিখতে পারবো না? yes স্যার কারণ লিখতে স্কয়ার পারবো। চলে যাবে। এখন রুট ওভার এটা কমন নিলে এখানে থাকবে রুট ওভার a, দ্বিতীয় থেকে একটা চলে গেলে একটা, আর এখানে থাকবে b, আর এখানে ছিল কত? b ইনটু রুট ওভার a মাইনাস b। তাহলে এটা ক্যান্সেল, আর থাকে কত? রুট ওভার a ডিভাইডেড বাই b। বি। এটাই आंसर। স্যার বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে কেন? যতটুকু সম্ভব ততটুকু তুলে নাও। হ্যাঁ, খাদ্য লাইনে। স্যার হ্যাঁ, বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা তো ঝাপসা দেখতেছি। যতটুকু দেখো ততটুকু লিখো, মানে স্ক্রিনশট নিয়ে দেখো, কারণ খাদ্য লাইনে প্রবলেম করতেছে। আমি তো মোটামুটি দেখতেছি স্পষ্ট, কারণ এতক্ষণ যাই লিখলাম তাই তো লিখলাম। ও স্যার দেখতেছি না তো কিছু আমি। একটু দেখা যাচ্ছে না? না মানে দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট যতটুকু না। ছোট লিখো সমস্যা স্যার নেই। আমি তো দেখতেছি স্যার স্পষ্ট। আর না পারলে ইয়া করে রাখো। এটা মনে হয় নেট প্রবলেম। নেট প্রবলেমের কারণে হচ্ছে এটা। ভালো আছে? শেষ করো।
ঠিক আছে কিনা? স্যার অধ্যায় 14 কখন করাবেন? বুঝিনি। অধ্যায় শীঘ্র 14 বলছি। কখন করাবেন স্যার? করাবো, আস্তে আস্তে করাবো। স্যার ওইটা একটু সহজ তো ওই জন্য। করাবো সবগুলো। যেটা করাচ্ছে আগে সেটা শেষ করি, ঠিক আছে? জি স্যার। রিভিশন যত রিভিশন করবে তত